বানারার দোয়া। আচ্ছা, এটার পুরাতন বহু হিস্ট্রি বা কাহিনী আছে, বহু অলৌকিক কাজকর্ম সব। এই সত্য ঘটনাকে আমরা অবলম্বন করে নির্মিত করতে যাচ্ছে আজকের এই ভিডিও। এবারে সোনার থাল বাটি ঘটি এসব আসবাবপত্রগুলি দিত, ডেঙ্গায় তুলে দিত। এখানে যে শিবতলা আছে, এখানে শিব ঠেকাতে আসে নিয়ে আসে নদীর ভিতর থেকে আসে শিবতলা হয়, যখন শিব ঠেকাতে ওই জায়গাটা আমার ঝর্ণা উঠতো, বিশাল একটা ঝর্ণা ছিল। সত্যই তো ঘটনাটা সত্য না হলে ওই কথাগুলো ভাসে নাকি? দাদার থেকে শুনছি এই বানারার দোয়ার মাঝখানে বুঝতে এটি কি বান্দরের দোয়া নাকি। আচ্ছা, এইটা বলার কারণে বলে ওই লৌকাটা ঘুরাই মানে ফেলাই দিছিল লোকজন। গরু মোষ কেউ ধোয়াতে গেলে দু একটা নাবাই নিয়ে যায়, ভাসায় নিয়ে চলে যায়। একজন বাবলা গাছে থেকে ঝাঁপ মারার পরে উঠছিল না, আর একজন গোসল করার পরে ডুব মারার পরে আর উঠেনি, ভাসিয়ে আছে। অনেক লোকই তো ভাই এখানে মান্যত দেয়, দেখি হিন্দু মুসলমান, দুধ, কেউ মসুরির ডাউল, কেউ বিভিন্ন জিনিস মান্যত করে এই জায়গায় দেখি। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এবং অলৌকিক কাহিনী নিয়ে আজকের এই ভিডিও। প্রিয় ভিউয়ার্স, এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন, মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। এই ভিডিওটি দেখলে আপনারা অজানা অনেক ইতিহাস জানতে পারবেন। ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। প্রিয় ভিউয়ার্স, এই ভিডিওতে লুকে আছে অজানা অনেক ইতিহাস, যা এখন আমি আপনাদের মাঝে একে একে তুলে ধরার চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। গরই আছে, এইটা হচ্ছে গরই এমএনডি ছিল, পুরাতন একটা নদী ছিল। ওয়াবদা যখন এইটা ক্যানাল কাটে সেচের জন্য করে প্রজেক্ট তৈরি করে, সেই সময় ওনাদের একটা প্রজেক্টের ছিল যে এইদিকে এই কালির মাঠ, এদিকে ডেঙ্গা অঞ্চলে তাদের আবাদ করবে, এরকম একটা পরিকল্পনা ছিল। কালীর মাঠ, কালির মাঠ, আচ্ছা, বর্ডার অঞ্চল। আচ্ছা, আর ওইটা ওই দিক থেকে যশোর দিকে নিয়ে গেছে, যে যশোরে নিয়ে গেছে পানির। ওটা পুরো এখন প্রচালিত, ওটা চলছে, আর এটা এখনো কার্যকারী হয় নাই। আচ্ছা। অর্থাৎ আমরা যে গঙ্গা প্রধান খালের কথা বললাম, এই গঙ্গা প্রধান খালটির মাথা চলে গেছে যশোরমুখী, যশোরমুখী চলে গেছে। এটার হচ্ছে শেষ কোথায় ছিল? এই যে অর্থাৎ এই যে এই গরইটির এটা ম্যাপে পরিকল্পনা ছিল বর্ডার অঞ্চলে, মানে বহুত ডেঙ্গা জমি আছে, সেই সবগুলি ইরিগেশন আবাদ করার কথা ছিল। আচ্ছা, কিন্তু সেটা আর হয় নাই। আচ্ছা, এখন আমরা যেটাকে গরই বলে সকলেই চিনি যে এটা হচ্ছে গরই, তো আসলে কি এটা কি গরই ছিল তখনকার? আগে ছিল গরই। আগে আবেদের ঘাটের থেকে এমনি দিদি পদ্মার পানি এমনি নামে চলে যেত, বসনি খালি মুর্শিদোয়া হয়ে চলে যেত গঙ্গা আটলান্টিক মহাসাগরে। আটলান্টিক মহাসাগরের দিকে চলে যেত, তখন এই কবাট ছিল না। আচ্ছা, তখন শুধু ওই গরই ছিল। তখন এই নৌকায় চলাচলি করতো মানুষ, বেশিরভাগ এসে মানুষ সকলে দাঁড়াতো কোন জায়গায়? এই জায়গা থেকে কি নাবানাবি করতো নাকি? ঘাট কোথায় ছিল? রেল ব্রিজ পর্যন্ত, অর্থাৎ বাজারে যে রেল ব্রিজ, ওই রেল ব্রিজ পর্যন্ত যেত, তাই তো? নৌকায় যেত। এটা হচ্ছে গরই। আচ্ছা, আর ওইটা হচ্ছে গঙ্গা প্রধান খাল। ওটা খাল, কাটা খাল। আচ্ছা, বানারার দোয়া বলতে কি বুঝাচ্ছে? বানারার দোয়া নামে খ্যাত। তো এই বানারার দোয়াটা আসলে কোন জায়গা? বানারার দোয়াটা যে পাঁচ কপাটের সামনে, এটা হচ্ছে বানারার দোয়া। আচ্ছা, এটার পুরাতন বহু হিস্ট্রি বা কাহিনী আছে। আচ্ছা, এখানে বহু অলৌকিক কাজকর্ম সব। আচ্ছা, অলৌকিক বলতে আমিও শুনেছি যে অনেক ইতিহাস রয়েছে যেগুলো আমাদের সকলেরই অজানা। আমরা চাচ্ছি যে এই যদি সত্য হয়, সত্য ঘটনাকে আমরা অবলম্বন করে নির্মিত করতে যাচ্ছে আজকের এই ভিডিও। এখানে আমাদের মুরব্বীর থেকে শুনেছি যে এখানে আগে লোক যদি কোনো মেজবানি খানা পানি করতো, তো এখানে এসে বুলি গেলি, গলায় কাপড় দিয়ে বুলি গেলি পরে সোনার থাল বাটি ঘটি এসব আসবাবপত্রগুলি দিত, ডেঙ্গায় তুলে দিত। আচ্ছা, আর তারপরে কোনো একটা মহিলা ওই খুঁড়ি একটা গোপন করে রাখিয়ে দেওয়ার পরের থেকে আর ওইগুলি আর দেয় না। অর্থাৎ যদি কোনো অনুষ্ঠান হতো, যেমন সুন্নতে খাতনা, বিবাহ, যে কোনো ধরনের বড় সড় যদি অনুষ্ঠান হতো, ফাংশন হতো, এখানে এসে বলে গেলে পরে এগুলো দিত কারা? হচ্ছে পানির থেকে অটোমেটিক অলৌকিক ভাবে আসতো। আচ্ছা, এটা কি আগে বলে দেওয়া লাগতো না পরবর্তীতে বলে দেওয়া লাগতো? আগে বলতে হতো। আচ্ছা, একদিন আগে বললে পারে পরের দিনকে এসে এখান থেকে নিয়ে যেত। এই গল্পটা আমরা অন্যান্য জায়গা থেকেও শুনেছি, অনেকজনই এই কথাটা সকলে বলছে আর কি। তো আসলে এই গল্পটা কতটুকু সত্য মনে হচ্ছে? এটা সত্য হতে আমার দেখা নাই, জানাও নাই, কিন্তু আপনি মুরব্বীদের কাছ থেকে শুনেছি। আচ্ছা, তো এই জায়গাটির এই ধরনের কাহিনী হওয়া কত বছর হতে পারে অনুমান?
তাও প্রায় 60-50 না 100 বছর পার হয়ে গেছে, 100 বছর পার। 100 বছর মতো পার হয়ে গেছে। এখানে যে শিবতলা আছে, এখানে শিব ঠেকাতে আসে নিয়ে আসে নদীর ভিতর থেকে আসে শিবতলা হয়, যখন শিব ঠেকাতে পাশেই রয়েছে শিবতলা। ওই যখন ওই লাইনটা ওটা ছিল, ওই লাইনটা বন্ধ হয়। আচ্ছা, আমি একটু শিবতলার ওইদিকে একটু ক্যামেরা নিয়ে যাচ্ছি, আপনারা দেখুন। এখানে হচ্ছে শিবতলা ছিল, এই সোজাসুজি আর শিব ঠেকাতে শিব ঠেকাইতো, তাই তো? ওই জায়গাটা আমার ঝর্ণা উঠতো, বিশাল একটা ঝর্ণা ছিল ওই জায়গায়। মানে আপনাদের জন্মের পরে আপনারা নিজ চোখে দেখেছেন যে এখানে ঝর্ণা ছিল। আবার ওই শিবের মাথা একটা রকম পড়েছিল, ওর পর খেলা করছে। শিবের মাথা ছিল, ওই মাথার উপর আপনারা খেলাও করেছেন। অনেক পানি আইছে তো, বন্যা আচ্ছা, বন্যা এসে গেলে পরে কভার তুলে দিলে পরে এদিকে পানিটা বাড়া চলে যেত ওই সাইড দিয়ে গঙ্গা প্রধান খাল দিয়ে। হ্যাঁ, আচ্ছা, আর এই প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায় এখানে, প্রচুর পরিমাণ মাছও এখানটাই সংগ্রহ করে তো পাওয়া যায় তো। আচ্ছা আজ 29 কেজি ওখানে রুইয়ের পর ঝাঁপা উঠি করছে এই ফুলের বাগান। আচ্ছা, অনেক দূরের থেকে লোকজন পিকনিক করতে আসছে এখানে। পিকনিকও করতে আসছে? হ্যাঁ, পিকনিক করতে আসছে দূর থেকে, বাস টাস দিকে চলে আসছে পিকনিক করতে। আচ্ছা, লাইট ছিল এখানে প্রায় 50-60টা লাইট ছিল জায়গাটা, ফুলের বাগান ছিল, খুব সুন্দর একটা জায়গা ছিল। কুষ্টিয়া জেলার মিরপুর যে 7 কপাট রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে 2 কপাট, এই 2 কপাটের সম্মুখের যে চিত্র, এটা হচ্ছে গোরই। এই গোরইয়ের ইতিহাসটা আপনারা জানতে পারলেন যে এখানে অনেক শিপ পর্যন্ত আসতো, জাহাজ আসতো, নৌকা আসতো। সেই সময় তো মানুষজনের চলাফেরা করতে হলে নৌকার মাধ্যমে কিন্তু চলাফেরা করতে হতো। আর এখন তো বিভিন্ন রকম যানবাহন রয়েছে, তাই এই সকল নদীগুলো এখন বিলীন হয়ে গেছে, এই সকল জায়গাগুলোও দখল হয়ে গেছে। যাই হোক, আমি আপনাদেরকে সামনের দিকে যেই গঙ্গা প্রধান খাল, আমি সেখানকার চিত্রগুলো তুলে ধরার চেষ্টা করব। তো প্রিয় ভিউয়ার্স, আমি এখন গঙ্গা প্রধান খালের দিকে যাচ্ছি, আপনারা সকলেই সঙ্গে থাকবেন। এটা হচ্ছে গঙ্গা প্রধান খাল, এই যে এটা হচ্ছে গঙ্গা প্রধান খাল। সেই সময় ছিল এটা হচ্ছে বানারার দোয়া। এখানে আসলে থাল বাসন, গ্লাস, ঘটি এগুলো কিন্তু দিয়ে যেত। যদি বাড়িতে কোনো বিয়ের অনুষ্ঠান হতো এবং সেই অনুষ্ঠানে থাল বাসন এগুলো দরকার যদি থাকতো, এই দোয়াতে এসে যদি বলে যেত, আজকে বলে গেলে আগামীকাল সকালেই সেই বাসন কুসনগুলো দিয়ে দিত এবং সেইগুলো নিয়ে অনুষ্ঠান পরিচালনা করতো এবং শেষ হওয়ার পরে আবার ফেরত দিয়ে যাওয়া লাগতো সেই বাসনগুলোকে। যদি সে বাসনগুলোকে না ফেরত দেওয়া হতো, এটা অনেক ক্ষতিকারক একটি ব্যাপার ছিল। একটি বাটি এরকম রেখে দিয়েছিল, একটি কম দিয়েছিল, তার পরবর্তী থেকে এগুলো কিন্তু দেওয়া বন্ধ করে দিয়েছিল। আজ থেকে প্রায় 100 বছর আগের ঘটনা আমি আপনাদেরকে বলছি। আসলে এই ইতিহাসটা একদমই অলৌকিক ইতিহাস আমার কাছে তাই মনে হচ্ছে। আমার কাছে এই শোনার মতনই সত্য লাগছে। শোনার মতনই সত্য লাগছে। আচ্ছা, আপনি কার কাছ থেকে শুনছেন? আমি এরকম গল্প শুনেছি সমাজের মুরব্বীদের কাছে। আপনিও এরকমই শুনছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ডান হাতের দিকে যেই গঙ্গা প্রধান খাল, হ্যাঁ, এই যে এই গঙ্গা প্রধান খালের যে একটা ইতিহাস, আগেকার সময়ের একটি ইতিহাস রয়েছে। বাড়িতে যদি আপনাদের কোনো অনুষ্ঠান হতো, সেই অনুষ্ঠানের জন্য যদি থাল বাসন গ্লাস ঘটি এগুলো যদি চাওয়া হতো, নাকি বানারার দোয়ার থেকেও দিত। আসলে এই গল্পটা অনেকেই বলছে সত্যই তো। ঘটনাটা সত্য না হলে ওই কথাগুলো ভাসে নাকি? দাদার থেকে শুনছি। আচ্ছা, এই সাইড থেকে বলে আগের মানে এই ব্রিজ টিরিজ ছিল না। আচ্ছা, এই নৌকা দিয়ে বলে বিয়ে যাইতো। আচ্ছা, নৌকা দিয়ে বীজ হওয়ার কারণে এই বানারার দোয়ার মাঝখানে বুঝতে এটি কি বান্দরের দোয়া নাকি, আচ্ছা, এইটা বলার কারণে বলে ওই নৌকাটা ঘুরাই মানে ফেলাই দিছিল লোকজন। আচ্ছা, পাক মারছিল। আচ্ছা, পাক মারার পরে ফেলাই দিছিল। ফেলাই দেওয়ার পর থেকে ওই গরু মোষ কেউ ধোয়াতে গেলে 2-1টা নাবাই নিয়ে যায়, ভাষায় নিয়ে চলে যায়, আচ্ছা, মারা যায়। বা অনেক কিছু মানুষ কেউ গোসল টোসল করতে গেলে আগে দেখতাম ডুব মারি উঠছে না, কেউ ঝাঁপ মারলে উঠছে না, এরকম বিভিন্ন 2টা মানুষ, একজন মহিলা একজন পুরুষ। আচ্ছা, একজন বাবলা গাছে থেকে ঝাঁপ মারার পরে উঠছিল না, আর একজন গোসল করার পরে ডুব মারার পরে আর উঠেনি, ভাসিয়ে আছে। এই আমরা দেখছি, আমার চোখে দেখাই দিই। আর ওই নৌকা ডুবা এটা দাদার থেকে শোনা। নৌকা যে পাকে পড়ার পরে বানারের দোয়া বলে একটা অবহেলা করছিল, বলছিল যে বান্দরের দোয়া বলছিল, আর নৌকাটিকে ঘুরিয়ে ফিরে ফেলে দিয়েছিল, পাকের মধ্যে ফেলে দিয়েছিল। দাদার থেকে আমার এই গল্পটা শোনা। থাল বাসন গুলা দিত অনুষ্ঠান হওয়ার পরে, আবার ওই থাল বাসন গুলা কিনারায় ভিড়াই দিলে আবার এক লাইন নাবাই নিত। অনেক লোকই তো ভাই এখানে মান্যত দেয়, দেখি হিন্দু মুসলমান, দুধ, কেউ মসুরির ডাউল, কেউ বিভিন্ন জিনিস মান্যত করে এই জায়গায় দেখি। তো আমি আজকে যেখানে এই ভিডিওটি ধারণ করেছি, এটা হচ্ছে
কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মিরপুর পৌরসভা। আমি যেখানে দাঁড়িয়ে আছে, আমার ডান সাইডের দিকে রয়েছে মিরপুর 4 নম্বর ওয়ার্ড, আমার বাম সাইডে রয়েছে মিরপুর পৌর 1 নম্বর ওয়ার্ড এবং আমার পিছন সাইডে রয়েছে পৌরসভার 2 নম্বর ওয়ার্ড তথা কুড়িবল গ্রাম। এই বানারার দোয়া নিয়ে আরও অনেক গল্প রয়েছে যা আমি সংক্ষেপেই নিয়েছি। এ সকল গল্প শুনতে গেলে সারা দিনই হয়তো পার হয়ে যাবে, তাও শেষ হবে না। লোক নামা নাই, লোক নামা নাই। আচ্ছা বাজারে দোয়া মিলছিল, একজন বাজারে দোয়া মিলছিল মিলে লোকেরা তার দোয়াই নিছিল। আচ্ছা আচ্ছা, আমাদের দাদার মুখে আমরা শুনি। এরকম শুনছেন অল্প কিছুদিনের মধ্যে, অর্থাৎ কয়েক বছর আগে ছেলে নামা নিল, ধরো একটা মেয়ে ছেলে নামা নিল এই জায়গাতেই, জি জি, অল্প কিছুদিনের মধ্যেই। আচ্ছা ভাই, আপনি বলেন তো দেখি, এখানে যে ঘটনাটা আমরা উল্লেখ করছি বারবার, এই গল্পটা আসলে সত্যতা কতটুকু হতে পারে? 100% সত্য হতে পারে। আপনি একদম নির্দ্বিধায় বলতে পারছেন এই কথাটা। কাউকে কাউকে নামাই নিয়েছে। ছেলের নাম ইব্রাহিম, ছেলে ইব্রাহিম নামা নিল। ইব্রাহিম, আরেকটা মেয়ে ছেলে নামা নিল। ইব্রাহিম নামের ছেলেকে নামাই নিয়েছে। 24 ঘন্টা পরে 24 ঘন্টা পরে ভাষায় দিছিল। ওই মেয়েটা ঘন্টা ধরে পরে একটা মেয়েকেও নামাই নিয়েছিল। ওটাও ভালো। গরুটা নামা নিয়েছিল, একটা ছেড়েও দিয়েছিল। মহিষও নামা নিয়েছিল। মহিষও নামা নিয়েছিল, তাই তো? ওইগুলো কি উঠাই দিয়েছিল পরে? হ্যাঁ, গরুটা ওটা দিচ্ছিল, কিন্তু মহিষটা দিল মহিষ মানে গরু হোক মহিষ হোক, যেটা কি নামাইনি সেগুলোকে উঠাই দিছিল, তাই তো? আচ্ছা, এই ইতিহাসটা কতদিন আগে হবে অনুমান? 10-15 বছরের বেশি হবে, তাই তো? আমরা শুনেছি, কিন্তু কিটা বলে ওই থাল নিয়ে যা 100টা থাল চাইছিল, 100 থাল দিয়েছিল, সেই থাল নিয়ে যা আবার পরে ফেরত দিয়ে গেছিল 2 কেন কম। হ্যাঁ, এই জন্যই আর দেয় না থালি। এই গল্পটা আপনি কার কাছ থেকে শুনছিলেন? আমার দাদির কাছ থেকে। দাদির কাছ থেকে শুনছিলেন। আপনিও গল্প শুনছিলেন? তাহলে এই গল্পটা কিন্তু অনেকজনই কিন্তু শুনিয়েছে। শোনা গল্পই, আচ্ছা। বাস্তবে কিছু আমরা দেখিনি। আচ্ছা, দেখেন নাই তো? আপনার কাছে মনের কাছ থেকে কি বলে এই গল্পকে আসলে কি বাস্তব না আমার মনের কাছে বাস্তব মনে হয় না, গল্প? গল্পই মনে হয়। এটা গল্প, গল্প ছাড়া কিছুই না, রূপক ছাড়া কিচ্ছু না। ওই থাল বাসন চাইলে পারে, খানা মানা এটা ওটা হলে চাইলে পাওয়া যেত, আচ্ছা তুই যেত। আচ্ছা যদি কম দেন তাহলে আর চাইলে পাওয়া যেত না। দাদা দাদির বিড়িতে সত্য। আচ্ছা, আমার মনের কাছে এখন হতেও পারে, হতেও পারে না তো গল্পটা আসলে কোথার থেকে। আচ্ছা, এই গল্পের ইতিহাসটা প্রায় 100 বছর হয়ে যাবে না? 100 বছরের বেশি ছাড়া কম না। বেশি ছাড়া কম নাই না, আচ্ছা ঠিক 100 আছে, বছরের বেশি হবে। আচ্ছা ঠিক, হতে পারে, হতে পারে। অবিশ্বাসের কিছুই নাই। সুপ্রিয় ভিউয়ার্স, এই যে এটা হচ্ছে আমাদের 5 কপাট। এই যে আমি যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এটা হচ্ছে 5 কপাট। আর এই 5 কপাটের সম্মুখে যেই চিত্র রয়েছে আপনারা দেখুন, যে এইটা হচ্ছে সেই 5 কপাট। 5 কপাটের সম্মুখের চিত্র। এটাকেই কিন্তু বলা হচ্ছে বানারার দোয়া, আমরা যেটাকে গঙ্গা প্রধান খাল বলে থাকি। আর এই গঙ্গা প্রধান খাল বা বানারার দোয়া নামে খ্যাত এই জায়গাটি। এখানকার অজানা ইতিহাস অনেক রয়েছে, যা আমি আপনাদের মাঝে তুলে ধরলে অনেক সময় লেগে যাবে। তাই সম্পূর্ণ চিত্রটি আমি আপনাদের মাঝে তুলতে সক্ষম হচ্ছি না, এবং এই পুরাতন ইতিহাস থেকে সম্পূর্ণ জানার চেষ্টা করলাম। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে লিখবেন। আপনাদের এলাকায় কোনো এরকম অলৌকিক ঘটনা যদি থেকে থাকে অবশ্যই কমেন্টে লিখবেন। আমি সেখানকার চিত্র আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো সুপ্রিয় ভিউয়ার্স, আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।